কুষ্টিয়া এবং কুষ্টিয়া পেজ থেকে খোশ গল্প দেখবার জন্য শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের পর্ব বংশ পরম্পরায় ডাক্তার নাজমুল হুদা। আমরা নাজমুল হুদাকে নিয়ে আজকে পর্ব সাজিয়েছি। ডাক্তারি পর্ব, গ্রাম্য ডাক্তার পর্ব। এটি কলম্বোর মুন্সি ফার্মেসি কলম্বোর থেকে আমরা অনুষ্ঠান সম্প্রচার করছি, নন্দালপি ইউনিয়নের কলম্বোর। আপনারা আপনাদের জন্য আজকের অনুষ্ঠান মুন্সি নাজমুল হুদা, মুন্সি ফার্মেসি। নাজমুল হুদার জীবন এবং এই পেশার সাথে কিভাবে সম্পৃক্ত হলেন সে সম্পর্কে আমরা জানব। আমাদের খুশ গল্প এখনই শুরু করছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুষ্টিয়া এবং কুষ্টিয়া পেজ থেকে। আমরা এখন কথা বলছি পল্লী চিকিৎসক নাজমুল হুদার সঙ্গে। আচ্ছা নাজমুল, এই যে আপনি এই সব বিজনেসের সাথে সম্পৃক্ত হলেন, এটা বিজনেস না বলে সেবাই বলি, তা কিভাবে এর সাথে জড়িত হলেন? জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হুদা। আসলে এটা আমাদের পূর্বপুরুষের একটা সেবামূলক প্রতিষ্ঠান বলা যায়, যেটা আমি এটা নাম দিয়েছি মুন্সি ফার্মেসি। আমার দাদা ডাক্তার মুন্সি মনির উদ্দিন, উনি পল্লী চিকিৎসক ছিলেন সেই সময়, অনেক পুরাতন। না, ওনার তো অনেক নাম কাম ছিল। জি, উনি মারা গেছেন আজ থেকে প্রায় 15-16 বছর আগে। উনি 105 বছর বয়সে মারা গেছেন। ওনার পরে আমার আব্বা ডাক্তার মুন্সি মকিমউদ্দিন, উনি ছিলেন, উনিও মরহুম। উনি এলাকার পল্লী চিকিৎসক, তবে উনি পশু চিকিৎসার উপরে ওনার অভিজ্ঞতাটা প্রচুর ছিল। উনি অত্র এলাকার বিশেষ করে নন্দলালপুর ইউনিয়ন ব্যাপী উনি পল্লী চিকিৎসক ছিলেন পশু। ওনার পারফরমেন্স খুব ভালো ছিল। উনি এক পর্যায়ে রোড অ্যাক্সিডেন্টে পরলোক গমন করেন। আচ্ছা আচ্ছা। ওনার সন্তান হিসাবে আমি পরবর্তীতে ওনার ব্যবসা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য আমি প্রাইভেট কোম্পানিতে জব করতাম। তারপরে এক পর্যায়ে এসে আমি এখানে 2017 সাল থেকে এখানে আমি বসছি। আব্বা মারা গেছেন ডাক্তার মুন্সি মকিমউদ্দিন, উনি 14 সালে মারা গেছেন। আচ্ছা, আমরা যে এখানে বসে, এটা তো কলম্বোর না? এটা নন্দলালপুর কলম্বো। আমি এখন জানতে চাই যে এই পেশার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য কি কোনো ডিগ্রি করা লাগলো বা কোনো ট্রেনিং করা লাগলো বা কোর্স? জি, যেহেতু এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা সেবামূলক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে টিকে রাখতে হলে ওষুধ প্রশাসন, মানে বাংলাদেশ ওষুধ প্রশাসনের নিয়ন্ত্রণে যেতে হয়। এটা একটা লাইসেন্সের বিষয় আছে, মানে পরিক্রমা এটা করতে হবে। লাইসেন্স পেতে হলে আপনার ফার্মাসিস্ট করতে হয়। ফার্মাসিস্ট কোর্স করা হয়েছে। প্রথমে ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করলাম। তারপরে আপনি ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে আমি বাংলাদেশ ফার্মেসি, মানে অর্থাৎ যেটা ড্রাগ বলে, ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করলাম। ওটাও ইনশাল্লাহ হয়েছে। এবং একটা প্রাইভেট থেকে আমি প্যারামেডিক্যাল একটা কোর্স কমপ্লিট করলাম। আচ্ছা, ওটা কোর্সটা কতদিনের ছিল? ওটা 1 বছরের কোর্স। 1 বছর কোর্স ছিল। আচ্ছা, যে আমাদের অত্র এলাকাতে এই প্যারামেডিক্যাল কোর্স কমপ্লিট করে এই চিকিৎসায় ধাবিত হয়। যে এর মধ্যে যেমন আমাদের নন্দলালপুরে আছেন বাজারের উপরে ডাক্তার রাজীব, শামীম, স্কুলের উপরে আছে ডাক্তার হান্নান। এরা মানে ম্যাক্সিমাম সবাই আমরা এই প্যারামেডিক্যাল কোর্সে। আচ্ছা, আপনি চাকরি করতেন কিসের জন্য?
আমি প্রাইভেট কোম্পানিতে জব করছি দীর্ঘ 20 বছর। 20 বছর চাকরি করে এসে মার্কেটিং এ চাকরি করছি। আচ্ছা আচ্ছা, এই পেশার সাথে সম্পৃক্ত পেশার হলেন। সঙ্গে সম্পৃক্ত হলাম, যেটা আমাদের পূর্বপুরুষের ব্যবসা। আচ্ছা, আচ্ছা। পূর্বপুরুষের একটা এলাকার একটা ভালো একটা সেবা সুনাম রয়েছে, সেবামূলক যেহেতু কার্যক্রমটা। তাহলে এই মুন্সি ফার্মেসি তো মরহম মুন্সি মনিরুদ্দিন তো দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন, সেবা করেছেন মানুষেরকে, সে পরম্পরায় আপনারা ব্যবসাটা ধরে আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যবসাটা কেমন চলছে বর্তমানে? এটা ব্যবসাটা আসলে সেবামূলক ব্যবসা, যেহেতু এটা এই সেবায় মানে এখন আগে ছিলেন ডাক্তার মনিরুদ্দিন, তারপরে আপনার বাজারে বলছিলেন এটা বলে আছে গৌর ঘোষ নামে, ওনার নামটা কি যেন, যার কাছে গৌর ঘোষ উনি ছিলেন, ভুলু ডাক্তার ওনার বাবা। আর আমার আব্বার সময় দেখছি আমার আব্বা ডাক্তার মুন্সি মকিমুদ্দিন ছিলেন, ডাক্তার পরিতোষ কুমার ছিলেন, তারপরে বিশ্বনাথ ছিলেন। ওনারা এলাকায় মানে সেই সেবা কাজটা করতেন। এখন আরো দীর্ঘ মানে অনেকেই এই সেবামূলক ইয়েতে জড়িত, তাতে এখন ব্যবসাটা হয়ে গেছে মানে এক কেন্দ্রিক, আত্মীয়তা কেন্দ্রিক, বন্ধুত্ব কেন্দ্রিক, পরিবেশ এলাকা ভিত্তিক। আচ্ছা আচ্ছা, যার যার মতো সে সেই রকম করে ইয়ে করে চলে। তবে ব্যবসা আমি পাশাপাশি এই ইয়ের সঙ্গে মানে ফ্ল্যাক্স লোড, বিকাশ, আদার্স এগুলো অন্যান্য কিছু নিয়ে আর কি চলছি। চাকরি ছেড়ে দিয়ে এসে বাবা দাদার ব্যবসা প্রতিষ্ঠান ধরছি। তবে হ্যাঁ, চাকরির মতো হবে না, তবে বাড়িতে দেখা, হ্যাঁ, মা আছেন, বউ বাচ্চা আছেন, আমরা সবাই একসঙ্গে থাকছি। এটা হচ্ছে সবচেয়ে ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে অনেক ধন্যবাদ। আমরা এই কুষ্টিয়া এবং কুষ্টিয়া পেজ থেকে কথা বলছিলাম, এবং দর্শক শ্রোতাদেরকে কুষ্টিয়া এবং কুষ্টিয়া পেজের সাথে সম্পৃক্ত থাকার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, আপনার ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাক সেই কামনা করি। কলম মোড় থেকে কথা বলছিলাম, কুষ্টিয়া পেজ থেকে সবাইকে সাধুবাদ জানিয়ে এবং আমন্ত্রণ জানিয়ে, পেজটি ফলো করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। খুশ গল্প এখানে শেষ হচ্ছে।